من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أرفزا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنه سيكون هنات وهنات فمن أراد أن يفرق أمره ذه أمتي وهي جميع فضربوه بالسيف كينا من كان মুসলিম শরীফের হাদিস। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, দিনের অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে আজকে 17 জানুয়ারি 26 সালে একটা ভিডিও আপনাদের সামনে দিচ্ছি। এই ভিডিওটা আপনারা যারা শুনেন, যারা দেখেন, অবশ্যই আপনারা এটাকে সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, বিভিন্ন জনকে এইগুলো যদি আপনারা শোনার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আপনারাও সব পাবেন, আমিও সব পাবো। একটি আয়াত জানা থাকলেও মানুষদের কাছে পৌঁছে দাও, তা আমরা অনেক আয়াত জানি, যেটাই আপনি পৌঁছাবেন এর জন্য আপনি সব পাবেন। কিন্তু যদি না পৌঁছান, আবার ফির এর বিপরীতে যেগুলা আছে, যেগুলাতে ওইভাবে কোনো হাদিস নাই, আর ওগুলা যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনি, যেহেতু এটা নির্দেশ করা হয়েছে, এই নির্দেশকে বাদ দিয়ে যেটাতে কোনো নির্দেশ নেই, আসদে নেই, নিষেধে নেই, এটা করা, তাহলে আপনি এটাকে না মানা গুনাহের কারণ হবে। মানে যেখানে বলছে রসুল যে এটা মানো, এইটা হবে, আর এইটা না মানে যেটা রসুল কিছুই বলে নাই, পক্ষ বিপক্ষ কিছুই বলে না, আর ওইটা কাজ করা, এটা বাদ দেওয়া গুনাহের কারণ। এই আয়াতে তাহলে, এই হাদিসে তাহলে কি বললেন? আরফাজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীঘ্রই বিভিন্ন নতুন নতুন বিশৃঙ্খলা ও বিবাদের সৃষ্টি হবে রসুলের উম্মতের মধ্যে। সুতরাং যে ব্যক্তি এই উম্মতের ঐক্য ভাঙ্গন সৃষ্টির চেষ্টা করবে তরবারি দ্বারা তাকে শাস্তি দাও এবং তাকে হত্যা করে ফেলো, সেই যেই হোক না কেন। আমি আপনাদের সামনে দুঃখের সাথে একটা কথা জানাচ্ছি, এই হাদিসটার উপরই আজকে বক্তব্য রাখি। এই হাদিসে কি বলা হচ্ছে? যে নতুন নতুন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষ ঐক্যবদ্ধ থাকবে। আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আমার কোরআনের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবে, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে একটা দল থাকবে, তাদের কাজ হচ্ছে মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজগুলো বন্ধ করে দিবে, আর আল্লাহর উপর, আর এটাই আউলাকুম মুফলিহুন, আর এটাই, এই কাজটা করলে তোমরা হবে সফল কাম। তা আমরা বৃহত্তম দল গঠন করার পর ওই দল থেকে বিনা অপরাধে, নিজের অপরাধের জন্য নিজেই যদি বের হয়ে যায়, তাহলে এই হাদিসটা তাদের উপর প্রযোজ্য হবে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দল থেকে বেরিয়ে যায়, তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেলো। আপনারা যারা আলেম সম্প্রদায় আছেন, যারা ভালো বুঝেন, আমার থেকেও যারা বেশি বুঝেন বা জানেন, জানবেন, এবং স্বাভাবিক, যতই যাই জানুক তার উপরেও কেউ থাকতে পারে, যতই যাই বুঝুক তার উপরেও বুঝার মতো লোক থাকতে পারে, এটা আমরা জানি না, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, কে সব থেকে বেশি জানে। তো আমি যেটুকু আমার বুদ্ধিতে বিবেকে যেটুকু খেলেছে, বৃহত্তম দলে যখন সকলেই সংঘবদ্ধ হয়ে কাজ করলো, 1.5 বছর ধরে হঠাৎ করে সামান্য একটা এক নিয়ে দল থেকে বহিষ্কার হয়ে গেলেন, তাহলে আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করলেন না? দল থেকে বের হয়ে যাওয়া মানে কি? ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। জামাত থেকে এক বিগত যে ব্যক্তি সরে যাবে, রসুল বলতে তার ইসলাম থেকে তার গর্দানকে আলাদা করে নিল, ইসলাম মানা থেকে সে বিরত হয়ে গেল। আপনি যখন বৃহত্তম দল থেকে কেটে গেলেন, তাহলে রসুল বলছে যে এরা ইসলামের রশি গর্দান থেকে আলাদা করে নিল। তাহলে মুসলিম শরীফের হাদিস নম্বর হলো 4902, ইন্টারনেট মেশকাতের হলো 3677 নম্বর হাদিসটা।
সহিহ হাদিস, আপনি এই হাদিসকে এড়িয়ে যেতে পারেন না। তো রসুল বলছে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তো বিশৃঙ্খলা সৃষ্টি কারা করলো? আপনারা নিজ নিজ খুঁজে নেবেন কোন দলের উপর এটা প্রযোজ্য হচ্ছে, আপনারা সবাই দেখে বুঝে চলবেন, না হলে আপনারা বিপদগামী হবেন। আপনাদেরকে রসুলের নির্দেশ তাদের তরবারি দিয়ে হত্যা করে ফেলা, সে যেই হোক না কেন, আমির উমরা হোক, নিঃসুক গরিব মানুষ হোক, বা অচেনা মানুষ হোক, যেটাই হোক, ধনী হোক গরিব হোক, চালাক হোক অচালাক হোক, যারা ঐক্য ভাঙ্গনের সৃষ্টি করবে, যারা বিপক্ষে চলে যাবে, তাদের তরবারি দিয়ে হত্যা করার নির্দেশ রসুল দিয়েছেন। আর অথবা তারা মুরতাদ হয়ে গেছে, যারা আসল আল্লাহ এবং রসুলের হুকুম থেকে বেরিয়ে যে যায়, তারা তো মুরতাদ। আর মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাহলে আপনারা বলেন বিশৃঙ্খলা কারা সৃষ্টি করতেছে, অথচ আমরা এই আল্লাহর এই আয়াতের হুকুমটা পালন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, এটাই হলো আল্লাহর আইন, এটাই তাদের কৃত্যকর্মের ফল, এটাই আল্লাহর আদর্শ দণ্ড। এই আইনটাকে বাস্তবায়ন করার জন্যই তো আমরা সবাই চেষ্টা করছি। তা আপনি যখন দল থেকে বেরিয়ে গেছেন, আপনার দ্বারা কি আর সম্ভব? আপনার তো শক্তি কমে গেল। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, যদি তোমরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে তোমাদের সাহস হারাইবে, তোমাদের সাহস কমে যাবে, তোমরা কাজ করতে পারবে না, তোমরা বিপদগামী হয়ে পড়বে। আল্লাহ বলছেন, এ কথা রসুলও বলছেন। তাহলে আপনি বৃহত্তম দল থেকে আপনি বের হয়ে গেলেন, কিসের লোভে গেলেন? নিজের স্বার্থের লোভে। লোভের পাপে মৃত্যু। যারা ক্ষমতা নিজেরাই চায় আর যারা লুবি হয়, তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ নিজেই বলেছেন তাদের ধ্বংস অনিবার্য। এটা আয়াতটা হলো সূরা মায়দার ৩৮ নম্বর আয়াত। এই আইনটা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই চেষ্টা করছি। আর এই আইনগুলো যেন চেষ্টা হয়, দলগত অবস্থা ছাড়া এই আইনগুলো পাশ করা সম্ভব নয়। আমি আরেকটা হাদিস আপনাদের সামনে দিচ্ছি, শরীয়তের আইন। আনাবি উমার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাফি মিজান্না সামানাহু সালাসাতু দারাহম। ষষ্ঠ খণ্ডের বুখারী শরীফ ৬৩২৬ নম্বর আধুনিক প্রকাশনী, ষষ্ঠ খণ্ডে আধুনিক প্রকাশনী, ষষ্ঠ খণ্ডে বুখারী শরীফের ৬৩২৬ নম্বর হাদিস। তাহলে ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিজান্ন চুরির দায়ে হাত কেটে দিয়েছেন, এর মূল্য ছিল ৩ দিরহাম। এখন বুখারী শরীফের হাদিস, এখন কি করবেন? তা আপনি এই কাজটা করছেন, আপনি ঐক্যবদ্ধ না হলে কেমনি করবেন? আপনি রাষ্ট্র ক্ষমতায় না গেলে আপনি কিভাবে চুরির হাত কাটবেন? তা আপনাকে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে যখন কাজ করছে, তখন আপনি ভিন্নভাবে ভিন্ন দলে চলে যাচ্ছেন, আবার নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করছেন। আমার ভিডিও আজকে যারা দেখছেন বা শুনছেন, আমি সেই ভাইদেরকে, সাধারণ মানুষদেরকে বিশেষ করে বলি, এই ধরনের লোক যারা দল থেকে বেরিয়ে যায়, এদের ইমান নেই। আল্লাহ বলছে তাদেরকে, রসুল বলছে তাদেরকে তরবারি দিয়ে হত্যা করো। যারা দল থেকে বেরিয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আপনারা অবশ্যই তাদেরকে সমর্থন করবেন না, করলে আপনাদের ইমান হারা হয়ে যাবে। আপনারা ইমানের দাবি থেকে আপনারা সরে যাবেন, আপনাদের অজান্তে এগুলা আপনাদের হবে, ডিলেট হয়ে যাবে, আমলগুলো ডিলেট হয়ে যাবে। আপনারা সতর্ক হন, আপনারা সত্যের পক্ষে থাকেন, আল্লাহর পক্ষে থাকেন, রসুলের পক্ষে থাকেন, তাহলে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ শান্তি আমাদের দান করবেন। আখিরাতে অবশ্যই বিচারের পর জান্নাত নসিব করে দিবেন। এখন অনেকে বলেন যে অমুক জান্নাত বিক্রি করছে, টিকিট বিক্রি করছে, অমুক বিক্রি করছে। আপনাদের ধর্মীয় জ্ঞান সম্পর্কে এত জ্ঞান, এত বুদ্ধি বিবেক আপনাদের, বুঝেন, সব জানেন, অথচ আপনারা ধর্মীয় ব্যাপারে আপনারা এই জ্ঞানটাকে আপনারা ধরতে পারেন না। এই জ্ঞানের মাধ্যমে এই জিনিসগুলোকে আপনারা ধরার চেষ্টা করেন না, আপনারা চেষ্টাই করেন না। এখানে আপনাদের বুঝতে হবে না যে আল্লাহ এবং রসুলের হুকুম যদি কেউ মেনে চলে এবং অন্যদেরকেও সেইভাবে মেনে চলার জন্য ব্যবস্থা করার চেষ্টা করে, আবার ব্যবস্থা করে দেয়, এই পথে যারা চলবে অবশ্যই তারা জান্নাত পাবে। এটা তো আল্লাহ বলতে, টিকিট বিক্রি করার এখানে আমি তো প্রশ্ন কিছু দেখি না। কেউ বলেন জান্নাতের টিকিট বিক্রি করে, টিকিট কেন? আমরা রাস্তা দেখাচ্ছি, রাস্তা আপনি এইভাবে নিজে চললে, এইভাবে যদি এক করেন, তাহলে এই রাস্তাটাই সঠিক রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি জান্নাত পাবেন। আপনারা যারা চুরি ডাকাতি করেন,
যারা অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করেন, চাঁদাবাজি করেন, জোর জুলুম করেন, নির্যাতন করে মানুষের কাছে চাঁদা টাকা পয়সা নেন, তো তারা জুলুম অত্যাচার করেন, তো আপনারা ওই কাজটা করলে কি জান্নাতের রাস্তা হলো, না এটা জাহান্নামের রাস্তা তৈরি হলো? তো এই কথাগুলা বলে যদি আপনারা চাঁদাবাজি, ধোঁকাবাজি, সন্ত্রাসী, রাহাজানি করেন, অন্যায়ভাবে কারো সম্পদ দখল করে নেন, তাহলে এই পথে যদি চলেন, এই পথটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর বিপরীতে যদি আপনি ভালো হন, মানুষদেরকে সাহায্য সহানুভূতি করেন, কারো ক্ষতি করেন না, কারো উপর জুলুম করেন না, কারো উপর নির্যাতন করেন না, সকলকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছেন, ডাকছেন, তাহলে এই পথে যদি আপনি চলেন তাহলে জান্নাতে যাবেন। তো এই কথা যদি বলি আমরা, তাহলে জান্নাতের টিকিট বিক্রি করা হলো। কেউ বললে দেখি জান্নাতের টিকিট বিক্রি করা হলো, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া হলো। সে যদি এই পথে ভালোভাবে ঠিকভাবে চলতে পারে, অবশ্যই সে জান্নাত পাবে, এই কথা আমরা বলি। তো আপনারা না বুঝেই বিভিন্নভাবে আপনারা টানে নিয়ে বক্রপথ অনুসন্ধান করে মানুষদেরকে বিপদগামী করে নিজেদের দলে আনার জন্য চেষ্টা করেন, নিজেরাও সঠিক পথে নাই, অন্যদেরকেও সঠিক পথ থেকে বিভ্রান্ত করে তোমাদের দলে নিয়ে আসলেন। আমি একটা এখানে হাদিস দিই। হারিস আল আশারি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্দা বেদা অল জাহিলিয়াতু ফাউশার জাহান্নামা ইনসামা সাল্লাহ ওয়াজা আমা আন্নাহু মুসলিমুন। হারিস আল আশারি থেকে হাদিসটি বর্ণিত, বুখারী মুসলিম সব হাদিসে আছে। হারিস আল আশারি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষদেরকে আহ্বান জানায় তারা জাহান্নামের জ্বালানি হবে, যদিও তারা নামাজ পড়ে রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে। তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা আছে, যদি জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে কেউ ডাকে, মুসলমান নামাজি হোক অনামাজি হোক, যারাই ডাকে জাহিলিয়াতের নিয়ম পদ্ধতির দিকে, তারা জাহান্নামের জ্বালানি হবে। এবং যদিও তারা নামাজ পড়ে রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি যে দলে আছেন সে দলের লোকগুলো তো নামাজও পড়ে, সবাই পড়ে না, কিছু কিছু লোক তো নামাজও পড়ে, ভালোভাবে নামাজ পড়ে। কিন্তু জাহিলিয়াতের নিয়ম নীতি, সন্ত্রাসী করা, লুটপাট করা, চাঁদাবাজি করা, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা, এগুলো তো জাহিলিয়াতের নিয়ম নীতি। যে দলটাই জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষদেরকে আহ্বান ডাকায় বলে আমাদের দাও, আমরা শান্তি নিয়ে আসবো, আবার বলে কি কথা কাজের মিল নাই, মিথ্যা কথা বলে। যেহেতু প্রশ্ন করা হয় যে অমুক দল কি ক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি এগুলো বন্ধ হবে, বলে হবে। তা আগেও তো একই কথাই বলেছিলেন যে হবে। আপনি ক্ষমতায় হয়েছিলেন, কোনো পরিবর্তন এসেছিল না, বাড়িয়েছিলেন। ক্ষমতা না যেতেই তো চাঁদাবাজি, হাউজি বাম্পার, লুটপাট করা, সম্পদ ভক্ষণ করা, রাস্তাঘাট দখল করা, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কোর্ট কাছারি, ইউনো অফিস সব দখল করা নেওয়া, ক্ষমতার নাজাদি করতেছেন। তারপরে কি বলতেছেন যে আমার দ্বারাই সম্ভব। আর এই লোকগুলো বোকা, যারা পাগল, যারা কোনো জ্ঞান বিবেক রাখে না, বুদ্ধি খাটায় না। আরে যে লোকগুলার কথার দাম রাখে না, বারবার দেখা হয়েছে, তাদেরকে আবার বলে দেখবেন তাদের দ্বারা সম্ভব। কিসের সম্ভব? আপনি কয়বার দেখেন? তাহলে আপনাদের বিবেক ওই ধরনের লোক পেয়েছে, বুদ্ধি লোক পেয়েছে, না হলে আপনি এ ধরনের কথা বলেন কি করে? অবশ্যই যদি আপনি ভুল করে থাকেন, মানুষের ভুল হওয়া সম্ভব, আপনি ফিরে আসেন ভাই, ফিরে আসে সত্যের পথে, আল্লাহর পথে আপনারা থাকুন। ভুল ভ্রান্তি করে মানুষ, ভুল ভ্রান্তি বুঝায়, এটা ঠিক, কিন্তু আপনার তো আল্লাহ একটা বিবেক দিয়েছে, সেই বিবেক দিয়ে আপনি খাটান, চিন্তা করেন যে আসলে এই লোকগুলা তো অতীত এই কথা বলেই তো আসছে, তারপরে তো তারা ভালো কাজ করে নেই। ধরেন 2-1 করলে তো হয় না, সব লোকই তো ভালো হতে হবে, না হলে তো আপনি একটা দেশ গড়বেন কিভাবে, দেশের মানুষের উপকার করবেন কিভাবে, দেশের উন্নতি করবেন কিভাবে? কথা কাজের মিল রাখতে হবে। তো এইখান থেকে যেটা আমি আপনাদের বুঝাতে চাইলাম যে ঐক্যবদ্ধ দল থেকে বিভক্ত হয়ে গেলে যে আল্লাহ যে বলছে, রসুল বলছে তরবারি দিয়ে তাদেরকে হত্যা করে ফেলো, তাদের হত্যাই হলো তাদের প্রজন্ম। তারা ইসলাম থেকে বৃহত্তম দল থেকে তারা খারিজ হয়ে গেল, জানে শুনে গেল। এরা কি ওই হাদিসগুলো জানে না? অবশ্যই জানে। জানে শুনে যাওয়ার পরেও এরা কি তাহলে মুরতাদ হল না? তার ধর্ম মানলেন না। তারা এইভাবে আল্লাহর হুকুম অমান্য করে, রসুলের হুকুম অমান্য করে ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়লেন।
তাহলে মুরতাদ হয়ে গেলেন, মুরতাদের শাস্তি তো মৃত্যুদণ্ড। তো আমি আজকে ভিডিওটা আজকে এই পর্যন্ত আমি শেষ করে দিলাম। আপনারা খুব চিন্তা ভাবনা করে দেখবেন। আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। বলার ব্যাপারে আমার কিছু ত্রুটিও থাকতে পারে, কিন্তু যারা আপনারা আলেম ওলামা শুনবেন, দেখবেন তারা এটাকে আরো মোটিফাই করে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরবেন। এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ যে যারা আপনারা কোরআন হাদিসের ভালো জানেন, ভালো বুঝেন, আপনারা তারা আরো এটাকে, এই হাদিসগুলোকে মোটিফাই করে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করবেন। এটাই আমার দাবি, এটা আমার দাবি। আপনারা সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের বুঝাবুঝির মধ্যে ভুল ভ্রান্তি থাকলে আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব। এটাই ইসলামের বিধান। ইসলামের বিধান হলো না বুঝলে তাকে বুঝাই দাও, অথবা এক করে আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান করতে হবে, যাতে করে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমাদের মধ্যে কোনো মতানৈক্য সৃষ্টি না হয়, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয়। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।